যেদিন প্রথম গুম হয় নিয়ে যায় সেদিন আমি থানায় গিয়েছি র্যাবের বিরুদ্ধে আমি জিডি করব, ওনারা আমাকে থানা থেকে বের করে দিয়েছে। র্যাবের বিরুদ্ধে আমার জিডিটা নেয় নাই, সাধারণ ডায়েরি করেছে। আমি র্যাব 4-এ গিয়েছি, তখন আমার স্বামী র্যাব 4-এ আছে, আমি জানি। র্যাব 4 বলছে এখানে আসবেন না, আপনারা থানায় যান, এটা থানার ব্যাপার। থানায় গিয়েছি, থানা বলে র্যাবে যান। হেডকোয়ার্টারে গিয়েছি, হেডকোয়ার্টার বলে থানায় যান, এটা র্যাবের ব্যাপার না। আমি যখন সাংবাদিক সম্মেলন করি, আমার হাজব্যান্ড 19 তারিখ নিখোঁজ হয়, আমি 20 তারিখে সাংবাদিক সম্মেলন করেছি। আমার নিউজটা আমি 3-4 বার করেছি, কিন্তু 2 বার খুব ফলো আপ হয়েছে। কিন্তু পরে কোনো সাংবাদিকরা আমার নিউজটা আর ভয়ে করে নাই। আমি যখন পত্রিকা অফিসে ধর্ণা দিচ্ছিলাম, সম্পাদকরা বলেছে যে আপনার র্যাবের বিরুদ্ধে আর কিছু লেখা যাবে না, কারণ র্যাবের বিরুদ্ধে কেউ লিখতে সাহস পায় না। তখন আমার বাচ্চাকে নিয়ে ওনারা নিউজটা করে। আমি বিভিন্ন টিভি চ্যানেলে গিয়েছি, ওনারা বলছে আপনার আর নিউজটা করা যাবে না। তখন আমি বুঝতে পারলাম যে র্যাব কতটা শক্তিশালী বাংলাদেশের মধ্যে। র্যাবের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না, সংবাদ লিখতে চায় না। আমরা যখন গুম দিবস পালন করে বাসায় ফিরি, তখন আমরা রাত্রে নিউজটা দেখি আমাদের নিউজটা কি আসে। তখন পরের দিন প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীরা যখন বক্তৃতা দেয় যে না বাংলাদেশে তো গুম নাই, ওনারা মিথ্যা কথা বলছে, ওনারা মিথ্যা কথা বলছে, দেনার দায়ে বিয়ে করে ফেলেছে, ওনারা পালিয়ে গেছে কোথাও। এটা কতটা কষ্টের, কতটা লজ্জার। আমার মেয়েটা অনেক কান্না করেছে নিউজটা দেখে। ওনাদের এই উচ্চ পর্যায়ে থেকে ওনারা কিভাবে এরকম কথা বলতে পারে, এটা এখন আমার মনে হয় যে এরকম সমাজ, আমি এই সমাজকে ঘৃণা করি। এখন যেখানে আমার স্বামীর একটা সন্তান আমি পাই নাই, আমাদের চোখের পানি নিয়ে মন্ত্রীরা উপহাস করে, ঠাট্টা করে আমার স্বামী নাকি বিয়ে করেছে, পালিয়ে গেছে। আমার স্বামী একজন অ্যাক্টিভ মানুষ এবং সৎ মানুষ। যেখানে পুলিশ তদন্ত করে সারা বাংলাদেশে একটা জিডিও পায় নাই, সেখানে ওনারা কিভাবে বলতে পারে এই লোকগুলা দেনার দায়ে চলে গেছে।